যিনি খাঁটি বৈষ্ণব হবেন, যিনি ভদ্রলোক হবেন, যিনি ভক্ত মানুষ হবেন, এই বর্তমানে হরিবাসরে যেসব রাসের লীলা হচ্ছে সেইখানে যে নোংরা অসভ্য ড্যান্স দেখাচ্ছে, সেখানে ভগবানের কৃপা অসম্ভব, অসম্ভব। এখানে ভগবানের কৃপা হবে না। একটা দেখতে হবে, পাপ যুক্ত পাপ মুক্ত। যে নামে প্রেম থাকবে, যে নামে চোখে জল থাকবে, যে নামে হৃদয় দুলবে, সেই নামে পাপ মুক্ত হয়। আর যে নামে চোখে জল থাকে না, বুক চাবড়ে হা কৃষ্ণ বলে কাঁদার বাসনা তৈরি হয় না, সেই নাম শুনলে পরে পাপ মুক্ত হয় না, পাপ যুক্ত হয়। তাহলে আমরা কিন্তু কলিযুগে এসেছি পাপ যুক্ত করার জন্য নয়, পাপ মুক্ত করার জন্য। কারণ তিলে তিলে ক্ষণে ক্ষণে পলে পলে আমাদের জানতে অজান্তে পাপ কিন্তু আমাদের সঞ্চয় হচ্ছেই হচ্ছে। তাহলে সেই পাপটা দূরীকরণের একটাই মাত্র উপায়, হা কৃষ্ণ বলে তার চরণে আত্মসমর্পণ করে দেওয়া। সেটা যদি হতে পারে, তাহলে আমার অজান্তে যে সমস্ত পাপ হবে অযাচিতভাবে সেটা পরিষ্কার হয়ে যাবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে একটুখানি আমি যেহেতু এখানকার মানে নামের সংকল্পটা হরে কৃষ্ণ মহামন্ত্রটা প্রধান ছিল, আমি শুনছিলাম, তাই আমি প্রেম ভরে সকলকে দিয়ে একটা বারের জন্য সেই নাম অমৃতটা শুধু একটু গাওয়াবো, তালে তালে ছন্দে ছন্দে সুরে সুরে। মানে সুর এমন একটা জিনিস, সুর যদি কেউ পারফেক্ট ভাবে গাইতে পারে, মানে একবারে অ্যাকুরেট যদি সুর গলায় বসাতে পারেন, আর সেই সুরে যদি নাম শব্দটা জুড়ে দিতে পারেন, আর সেখানে যদি ছন্দ হিসাব ঠিক থাকে, সেখানে যদি তালের চলন ঠিক থাকে, আপনাকে কিছু করতে লাগবে না। সঙ্গীতের দ্বারা, ছন্দের দ্বারা, সুরের দ্বারা, নামের দ্বারা ঈশ্বর ছুটে এসে চরণ বাড়াবে সেই ভক্তির কাছে। একজনকে বাড়িয়েছিলেন, তার নাম হলো হরিদাস স্বামী। হরিদাস স্বামীকে ডাকতে হয় না, হরিদাস স্বামী চোখ বন্ধ করে এমন গান গায় যে গানের সুরে রাধারানীকে ত্যাগ করে কৃষ্ণ এসে হাত বাড়িয়ে সেবা গ্রহণ করে। তাই আমরা একটুখানি মায়েরা যদি তালে তালে গানটা গাইতে পারেন তালে তালে গাইবেন, যদি সুরে সুরে সুর দিতে পারেন তো দেবেন, যদি কিছুই না পারেন আমার যে সুর চলছে, গান চলছে, তার সঙ্গে মনে মনে তালে তালে সুরে সুরে গাইবেন, তাতেও উদ্ধার হবে। কারণ মনের সঙ্গে কৃষ্ণের সম্পর্ক, মনের সঙ্গে আধ্যাত্মিকতার সম্পর্ক, মনের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক, বাইরের সঙ্গে ভগবানের কোনো সম্পর্ক নেই। আপনি যদি মন্ত্র না জানেন তাহলে কি আপনি ভগবানকে পাবেন না? কে বলেছে? কে বলেছে যে এডুকেশন থাকলে তবে ঈশ্বর লাভ হয়? কে বলেছে সংস্কৃত ভাষা জানলে তবে পুজো করা যায়? মিথ্যে কথা। ভগবান ভাষা বোঝেন না, ভগবান ভক্তের মনের বাসনাটাকে লক্ষ্য করেন। আপনি কেমন আবেগ দিয়ে তার সেবা দিচ্ছেন, সেই আবেগের সঙ্গে ভগবান ধরা দেয়, মুখের ভাষা দিয়ে ভগবান ধরা যায় না। যদি তাই হতো তাহলে যারা বোবা, কালা, অন্ধ, অশিক্ষিত, তারা কি ঈশ্বর লাভের রাস্তায় দাঁড়াতে পারেন না? বরং আমি বলতে পারি, একজন বোবা মানুষের সততা যতটা রয়েছে, একজন পণ্ডিতের সততা ততটা নেই। এইগুলো পরিষ্কার করতে হবে, ভেতর পরিষ্কার চায়। তাই চলুন একটুখানি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই মিলে এই তালে তালে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরি হরি রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি 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 বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী মা বাবা, আজকে চৈতন্য মহাপ্রভুর অশেষ কৃপা আমরা লাভ করেছি। গত দুদিন ধরে কীর্তন গান হচ্ছে, তা সত্ত্বেও আপনারা বসে আছেন হরিবাসরে। এত ধৈর্য তো সবার হয় না। টানা 2 দিন 3 দিন 4 দিন 6 দিন করে একভাবে ঘন্টার পর ঘন্টা বসে কীর্তন শোনা, এখানেই বোঝা যায় যে মহাপ্রভুর করুণা আপনারা লাভ করেছেন। তা যাই হোক, আমি যে পদাবলীটা দিয়ে শুরু করেছিলাম একটুখানি তার ব্যাখ্যাটা বলি। বাবা, এই বৈষ্ণব পদাবলীগুলো একটু শুনতে হবে। পদাবলী আর শ্লোকের ওপর দিয়ে যখন কীর্তন হবে, সেগুলোই রঙ্গতামাশার কীর্তন কিন্তু হবে না। সিনেমার কটা গান ঢুকিয়ে দিলাম, কিছু লোকগীতি গান হলো, এই সমস্ত গান বাজনা দিয়ে হয়তো আসরটাকে একেবারে মাতিয়ে দেওয়া যায়, কিন্তু সেখানে আসল প্রেম কিন্তু উত্থান হয় না। যে প্রেমটা স্বামী বিবেকানন্দ দেখেছিলেন, পেয়েছিলেন, যে প্রেম রামকৃষ্ণদেব পেয়েছিলেন। আস্তে, আচ্ছা পিছনে কি হাউ হাউ হচ্ছে বাবা? দেখো ঝামেলা তৈরি হয়েছে পিছনে। জয় নিতাই। রামকৃষ্ণদেব এই যে আপনারা আসনে বসে কীর্তন শুনছেন, যেভাবে কীর্তন শুনছেন, রামকৃষ্ণ পরমহংসদেব একেবারে হরিনামের বাসরে বসে কীর্তন শুনতেন। আর স্বামী বিবেকানন্দ তিনিও কীর্তনের একনিষ্ঠ শ্রোতা ছিলেন। আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি সারা বাংলার একজন, তিনিও হরিনাম শুনতেন। আর আমরা তো ছোটখাটো বিষয়, আমরা কোনো বড় মানুষের মধ্যে পড়ি না। কীর্তন শোনার জন্য রামকৃষ্ণদেবের আস্তে 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 বাবা আস্তে 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 কীর্তন শোনার জন্য রামকৃষ্ণদেব মাইনে করে কিছু কীর্তনিয়া পুষে রেখেছিলেন, মাইনে করে।
আমি তার মধ্যে দু একজনের নাম বলছি, আপনারা যদি ওই রামকৃষ্ণ কথামৃত যদি গ্রন্থ থাকে আপনারা একটু পড়বেন, দেখবেন, বুঝতে পারবেন। রামকৃষ্ণদেবের একেবারে মাইনে করা পোষা কীর্তনিয়া ছিলেন, একেবারে পোষা কীর্তনিয়া। একজনের নাম বৈষ্ণব চরণ, আর একজনের নাম নরোত্তম। এনারা সবাই ছিলেন রামকৃষ্ণদেবের একেবারে মাইনে করা কীর্তনিয়া। যখন ওনার ভাবের উদয় হতো, উনি ভক্তদেরকে দিয়ে খবর দিতেন, ওরে একটু কীর্তনিয়াকে ডাকনারে, আমি একটু কীর্তন শুনব। শুধু তাই নয় মা, নটি বিনোদিনী যাত্রাটা যদি ইউটিউবে দেখেন, দেখবেন রামকৃষ্ণদেব পাগল হয়ে হরিনাম শুনতেন। আর রামকৃষ্ণদেব যখন হরিনাম শুনতেন একেবারে অন্তর থেকে বলতেন হরি বল, হরি বল, প্রেম ঝরে ঝরে পড়ে। আমরা হরি বলতে গেলে নয়ন সিক্ত হয় না, কিন্তু যে হরিকে ধরতে পেরেছে, যে কৃষ্ণের করুণা পেয়েছেন, সে কিন্তু কৃষ্ণ নাম করলেই তার নয়ন থেকে টপ টপ করে অশ্রু বিগলিত হয়। এটা নামের মহিমা, এটা প্রেমের মহিমা। তাই বাবা, কলিঘোর তিমিরে গরাসল জগজন ধর্ম কর্ম রহুদূর, মানে কলির ঘোর অন্ধকারে যখন আচ্ছন্ন হয়ে গেল সারা দুনিয়ার মানুষ, তখন সেই কলির অন্ধকার দূর করার জন্যে, চারিদিকে আলোয় আলোকিত করার জন্য অন্ধকার আকাশে 16 কলাই পরিপূর্ণ একটা চাঁদের উদয় হলো, যে চাঁদের গায়ে কোনো ছোপ ছোপ কোনো দাগ নেই। মায়েদেরকে একটা কথা বলি, পূর্ণিমার দিনে যদি আপনি আকাশের দিকে তাকিয়ে থাকেন, দেখবেন একেবারে সগোল চাঁদ দেখা যায়। একটু আস্তে বাজাবে, গোল চাঁদ দেখা যায়। কিন্তু বাবা একটা কথা বলি, যে আকাশে চাঁদ দেখতে পান পূর্ণিমায়, ওটা কিন্তু পূর্ণ চাঁদ নয়। এক কলা চাঁদ কিন্তু ওখান থেকে ছিনিয়ে নেওয়া রয়েছে। এক কলা চাঁদ পরম বৈষ্ণব, 12 জন বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব, যিনি হলেন দেবাদিদেব মহাদেব। সেই মহাদেবের জটাই দেখবেন একটা সরু কলা চাঁদ দেখা যায়। সেই এক কলা চাঁদ শিবের মাথায়। তাহলে আকাশে কত কলার চাঁদ? ওটা হলো 15 কলার চাঁদ। সেই জন্য 15 দিন ছাড়া ছাড়া পূর্ণিমা, আর 15 দিন ছাড়া ছাড়া অমাবস্যা হয়। ঠিক অমাবস্যার পূর্ণিমার 4 দিন আগে একাদশী হয়। আর যে একাদশীর দিনটা মোটামুটি ভাবে পালন করে যায়, আর ঠিক 4 দিন পরে অমাবস্যার পূর্ণিমা হয়, সেই অমাবস্যা পূর্ণিমাটাকে যদি সে একটু সচেতন থাকতে পারে, তার দুটো জিনিস কিন্তু খুব ভালো কাটবে। দুটো জিনিস তার ঠিক থাকবে, একটা হলো তার মনের ব্যাধি, আর 2 নম্বর হচ্ছে দেহের ব্যাধি। এই দুটো অনেক দূরে চলে যাবে। এখন একটা কথা হচ্ছে, এখানে কেউ বলতে পারবে না, একটা মানুষ মুখ চাপড়ে বলতে পারবে না যে আমার দেহে কোনো রোগ নেই। আমিও বলতে পারবো না যে দেহে কোনো রোগ নেই। দেহের ব্যাধি সকলেরই রয়েছে। কেন হয় এগুলো? দেহের ব্যাধি ম্যাক্সিমামটা নির্ভর করে খাদ্য ভুলের জন্য। কিছু ভুল ভাল খাবার খেয়ে দেহটাকে আমি নষ্ট করলাম। এবার হয়তো বলবেন মনের ব্যাধিটা কোথা থেকে এলো? না, মনও কিন্তু খেতে চায়। এই যে আত্মা, এ কিন্তু খায়। আমরা অনেক সময় অনেক মা ঠাকুরমাদেরকে দেখেছি, বৌমা যদি ছেলেকে নিরামিষ খাওয়াতে যায়, আর শাশুড়ি মা বৌমাকে ধমক দেয়, বৌমা, ও বৌমা, ছেলের এই সবে মাত্র 12-14 বছর বয়স, ও এখনই নিরামিষ খেতে হবে এমন কোনো কথা নেই। ওর মন চাইছে, ওর আত্মা চাইছে ও খাক, সময় হলে সব ছেড়ে দেবে। ওকে মারবে না, ওকে কিছু বলবে না, ও যা চাইছে দিয়ে দাও। যেদিন ওর জ্ঞান বুদ্ধি হবে সেদিন নিরামিষ খাবে, এখন ওর আত্মা চাইছে খাইয়ে দাও। এই জিনিসগুলো এখানে যদি কেউ করে থাকেন, আমি বলবো আর এই কথাটা কোনোদিন বলবেন না। কারণ একটা জিনিস জানবেন, আত্মা কোনোদিন যে খাবার খেলে আমরা সুখ পাই, সেই খাবার আত্মা কোনো দিন খেতে চায় না। আত্মা ওই জীব
আর ওই দাঁতের লড়াইয়ের মাধ্যম দিয়ে যে আস্বাদনীয় খাবারটি খায় ওটা দেহ আস্বাদন করে, আত্মা নয়। আত্মা খায় কি খায় জানেন? আত্মার খাবার শুধু একটাই, সেটা হলো ভগবানের নাম। আত্মা শুধু শোনে, আত্মা শুধু বলে, এটাই আত্মার খাবার। তাই জন্য একটা জিনিস বলে যায়, যেমন খারাপ খাদ্য গ্রহণ করলে দেহের ব্যাধি বাড়ে, তেমন নাম ছেড়ে দিয়ে অন্য কোনো কথা, অন্য কোনো চিন্তা যদি আত্মাকে বারবার শোনানো হয়, তখন সেখানে মনের ব্যাধি তৈরি হয়। যে জিনিস তোমার নয় সেটা তুমি হয়তো চেয়ে বসেছ, তাই তোমার মনের যন্ত্রণা। জগতে সবকিছুটাই কিন্তু জগতের নিয়মে চলবে, সবকিছু আমার মতন হবে, আমি যা বলবো তাই হতে হবে। আমি যেহেতু এই কথাটি মানতে চাইছি তাই আমার সবাইকে এই কথা মানতে হবে। আমি যেহেতু এটা চেয়ে বসেছি আমার এটা হতেই হবে, এই বিধানটা মানতে যেও না, এটা কথা নয়। এগুলো যদি করো তাহলে তোমার মনের ব্যাধি সেরে যাবে। তাই জন্য এখানে সকলে মা বাবাকে বলছি, একাদশীর ব্রতটা আপনারা কেউ যদি করে না থাকেন, অবশ্যই একাদশীর ব্রত করবেন। আর একাদশীর ব্রত করতে গেলে মিনিমাম একটা কথা বলে দিই, এগুলো অনেকে মেনটেন করে না। আচ্ছা, কারা কারা একাদশী ব্রত করেন একটু হাত তোলেন তো আমি দেখি। মানে কত বাবা মা একাদশী করেন? ঠিক আছে, এইবার বলি, মিনিমাম করছেন, ম্যাক্সিমাম করেননি। এবার আপনাদের একটা কথা বলি, একাদশীর ব্রত এই আসছে যে একাদশীটা হবে, আপনাদেরকে আমি অনুরোধ করব একাদশীর ব্রতটা একটু করার চেষ্টা করবেন, এটা মানুষের দরকার। আর একটা মিথ্যে কথা বলে অনেকেই, যেটা বলে একবারে কাঁচা মিথ্যে কথা, সেটা বলি। অনেক বাড়িতে একটা নিয়ম আছে যে অল্প বয়সী মেয়েদের একাদশী করতে নেই, এটা একেবারে মিথ্যে কথা। আর স্বামী যদি একাদশী না করে স্ত্রীকে নাকি করতে নেই, এটাও মিথ্যে কথা। আর বিধবা ছাড়া সদবাদের করতে নেই, এটাও মিথ্যে কথা। একাদশী মানুষ মাত্রই করতে হয়, এটা অবশ্য কর্তব্য। আর একাদশী পালন করা মানে, তার মানে আমি পঞ্চশস্য খাবো না, পেট ভরে শুধু ফল খাবো, দুধ খাবো, হ্যাঁ এটা ওটা খাবো, এটাও কিন্তু একাদশীর বিধান নয়। একাদশীর বিধান হচ্ছে, যদি মনে হয় যে আমি না খেলে শরীর প্রচন্ড খারাপ হচ্ছে, তাহলে সেখানে যৎসামান্য খাবারটা শুধু খাওয়া, সেটা পেট ভরার উদ্দেশ্যে নয়, যৎসামান্য খাবার খাওয়া। কিন্তু আসল কাজটা হচ্ছে একাদশী পালন মানে 24টা ঘন্টায় নাম রসের মধ্যে নিজেকে ডুবে থাকা। এইটা আপনি করে যান। আজ থেকে আমি একটা বিধান করে দিচ্ছি, একাদশীর দিন যদি নাম রসে না ডুবে থাকেন, অথচ আপনি না খেয়ে কাটাচ্ছেন, তাতে করে শরীর খারাপ হবে, এটা সচেতন হয়ে যাবেন। শুধু আমি পঞ্চশস্য খাবো না, একাদশী পালন করব, মাঝখান থেকে সারা দিনের নাম করব না, কর্ম করেই গেলাম, হ্যাঁ মাঠে ঘাটে কাজ করে গেলাম। একাদশীর দিনে ওই বিশেষভাবে শারীরিক পরিশ্রমটা একটু কমাবেন, পারলে 24 ঘন্টা নামের মধ্যে ডুবে থাকবেন। তারপরে দেখুন আপনার শরীরের কোনো প্রবলেম, কোনো সমস্যা তৈরি হয়েছে কিনা, এটা মেনে চলবেন। একাদশী আর অমাবস্যা পূর্ণিমা এইগুলো যদি পেলে চলেন, আমি বলে দিচ্ছি মেনে নেবেন। যাদের বিভিন্ন ধরনের প্রবলেম শারীরিক রয়েছে, যে কষ্টে পড়ে আপনি নিজেকে শান্তি উপভোগ করতে পারছেন না, শারীরিক যন্ত্রণা মানুষকে সব থেকে বেশি কষ্ট দেয়, এর থেকে কষ্ট এ পৃথিবীতে মানুষের কিচ্ছু হয় না। ব্যাধির থেকে যন্ত্রণা এ পৃথিবীতে মানুষের কিছু হতে পারে না। আর একাদশী উপবাস, নামরসে ডুবে থাকা, অমাবস্যা পূর্ণিমার দিনে নিজের সচেতনতা লক্ষ্য করা, এগুলো পালন করলে যে শরীরের যন্ত্রণায় আপনি নিজেকে শেষ করে দিচ্ছিলেন, আপনি দেখুন ধীরে 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 আপনি কেমনভাবে শান্তির সন্ধান পাচ্ছেন। এগুলো করবেন। একাদশী মানে শুধুই খাবো না চালিয়ে দেবো এটা নয়, নামটা করাই একাদশীর মূল উদ্দেশ্য। তাই জন্য আপনারা অবশ্যই করবেন। আর যদি সময় না হয় তাহলে অন্তত পক্ষে বলে দিই, এমন অনেক বাড়ি আছে যেখানে নিরামিষ আহার করলে ঝগড়া তৈরি হয়ে যায়, সেই বাড়ির ক্ষেত্রে বলে দিচ্ছি মিনিমাম অন্তত একাদশীর দিনটা বাড়িতে ওই আমিষ আহারের কথাটা কেউ চিন্তা করবেন না। বাড়িতে যদি সাদের জামাইও এসে যায়, জামাই বাবাকে একটু বলবেন যে বাবা জামাই তুমি তো একাদশীর দিনে এসেছো বাবা, তাই আজকের দিনটা যা দিচ্ছি সেটাই পাও, এই নিয়মের মধ্যে পেরিয়ে যাক, তুমি যা বলবে তাই শুনবো। একাদশীর দিন বলে জামাই খাতিরের জন্য তুমি বাজার থেকে যা তা নিয়ে চলে আসবে, এটা কিন্তু তোমার সাধনার দিকে কিন্তু ব্যাঘাত ঘটবে। আমরা সনাতন ধর্মের মানুষ,
সনাতন ধর্মের মুনি ঋষিগণের ঔরসে আমরা জন্ম নিয়েছি। এখানে যাদের যাদের রক্ত এখানে আছে, রক্তটা কেটে দেখবে লাল রঙের রক্ত। আর এই লাল বর্ণের রক্ত কিন্তু আমরা যাত্রার থেকে পাই না, এটা কোনো শিশি থেকে এসে ভরেনি আমাদের শরীরে। এটা শিশির রক্ত নয়, ঋষির রক্ত। এখানে যারা যারা বসে রয়েছেন, আপনারা যখন পুজোর ডালি নিয়ে অষ্টমীর দিনে ব্রাহ্মণকে ডালা সাজিয়ে ধরান, কাগজে লিখে দিতে হয় কোন গোত্রের মধ্যে আপনি বিরাজ করছেন। গোত্রটি যদি না বলেন তাহলে আপনার পরিচয়টা সঠিক হয় না। এই গোত্রটি বলতে হয় কেন না, যে গোত্রটি উচ্চারণ করলেন ইনি ছিলেন একজন বিশিষ্ট একজন মুনি, একজন ঋষি। সেই ঋষির ঔরসে বংশ পরম্পরায় আজকে আমি জন্ম নিয়েছি। তাই যে ঋষি আমাদের কৃপা করে এই জায়গায় পাঠিয়েছেন, সেই ঋষি তো সাধনা করেছেন, আর আজকে আমি কেন সাধনা করতে পারবো না? ঋষির ঔরসে জন্ম নিয়ে, ঋষির রক্ত বুকে নিয়ে আজকে যদি ভগবানকে চিনতে না পারি, তাহলে আমাদের মতো মানুষের দুর্গতির শেষ হতে পারে না। তাই জন্য ভক্তমণ্ডলী মায়েরা সবাই মিলে মন প্রাণ দিয়ে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আজকে কলির অন্ধকার যখন নেমে আসলো, তখন সেই অন্ধকার দূর করার জন্য আমার গৌরহরি আসলেন। সেই গৌরহরিকে পাবার জন্য চলুন আমরা সবাই মিলে সেই জায়গায়, সেই জায়গায় নর নর বলি প্রভু ডাকে বারে নুরু নুরু বলি প্রভু, ডাকি বারে ডাকিতে ডাকিতে বহে, ডাকিতে ডাকিতে বহে প্রেম শ্রুধা, ডাকিতে বহে প্রেম সুধা, ডাকিতে ডাকিতে বহে প্রেম সুধা। ভক্তমণ্ডলী মা বাবা, আজকে আমরা গৌরহরিকে কিন্তু কাছে পাইনি, কিন্তু তার জন্য আমাদের কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। ও মায়েরা, আপনারা যদি কোনো দিন কোনো ক্ষণে সেই জায়গায় পৌঁছে যেতে পারেন, আমি আপনাদের একটা কথাই বলবো, সেই জায়গায় যদি কোনোদিন যেতে পারেন, সেইখান থেকে একটু জল, একটু মাটি তুলে নিয়ে আপনার বাড়িতে রেখে দেবে। শক্তি ধরে রাখতে গেলে অনেক কিছু জানতে হয়, অনেক কিছু মানতে হয়। মহাপ্রভুকে তো আমরা পাইনি, তাহলে কি মহাপ্রভুর কৃপা আমরা পাবো না? অবশ্যই পাবো। মহাপ্রভুর কৃপা পেতে গেলে মহাপ্রভু তো আমাদের জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন। ও মায়েরা, চৈতন্য মহাপ্রভুর বয়স 24 বৎসর। 24 বৎসরের ছেলে মানে একেবারে ইয়াং ছেলে। আর একটা কথা আপনাদের বলে দিই, নিমাইয়ের রূপ আপনারা এখনো কল্পনা করতে পারেন না যে তিনি কিরকম সুপুরুষ ছিলেন। কত রূপের মাধুর্যে ভরা ছিলেন তার প্রতিমূর্তি আমাদের কল্পনার মধ্যে ছিল না। একটুখানি বলি আপনাদের, নিমাই যদি 10,000 মানুষের ভিড়ের মধ্যেও ঢুকে থাকে, এই যে এখানে মায়েরা বসে আছেন, আপনাদের পাড়ার ছেলেরা যদি আপনাকে এসে বলে, ও মা আপনার ছেলে 100টা ছেলের ভেতরে দাঁড়িয়ে হরিনাম গাইছে, কই আপনি চিনতে পারবেন আপনার কোনটা ছেলে? আপনি কিন্তু শত ছেলের মাঝখানে নিজের ছেলে থাকলে ধরতে পারবেন না। কিন্তু একটা কথা বলি, নিমাইয়ের মা সচিমা, তাকে একদিন এক ভক্ত এসে বলেছিলেন, আচ্ছা মা, ও মা একটা কথা বলবো, বলছিলাম কি, নিমাই যদি
ওই 1000 মানুষের ভেতরে দাঁড়িয়ে হরিনাম গায়, তুমি কি তোমার দূর থেকে চিনতে পারবে যে কোনটা তোমার ছেলে? তখন সচিমা বলছে, বাবা শোন 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 শোন, একটা কথা শোন, তুই 1000 ছেলের কথা বললি, মাত্র 1000, তাহলে শুনবি 1000 ছেলের দরকার হবে না, 10,000 ভক্তের মাঝখানে যদি আমার নিমাই শুধু দাঁড়িয়ে থাকে, শুধু যদি দাঁড়িয়ে থাকে, হাত তুলে দেখাতে হবে না, 10,000 ছেলের মাঝখানে যদি আমার নিমাই শুধু দাঁড়িয়ে থাকে, আমি দূর থেকে একবার শুধু দেখে বলে দেব কোনটা আমার ছেলে। বলে কি করে বলবে? না, ওই 10,000 ছেলের মধ্যে সবার থেকে লম্বা যে ছেলেটি, ও হচ্ছে আমার নিমাই। ভক্তমণ্ডলী মায়েরা, 24 বৎসরের ছেলে নিমাই হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে থাকলেও দূর থেকে নিমাইকে দেখলেই ধরা যায় কোনটা নিমাই। যার পাহাড়ের মতো ছিল তার বক্ষ, হাতির মতো তার স্কন্ধ, কোমর ছিল সরু, আর চোখগুলো ছিল লম্বা লম্বা। কারোর সামনে নিমাই দাঁড়িয়ে যদি এক বিন্দু নয়নের জলে কাঁদে, সেই মানুষটা সংসার ভুলে গিয়ে নিমাইয়ের চরণে আত্মসমর্পণ করে দেয়। আর এহেন নিমাই আজকে সন্ন্যাসী হয়ে চলে গেলেন। আর যখন তিনি সন্ন্যাসী হয়ে চলে যাবেন, তার কয়েকটা দিন আগে তিনি আমাদের জন্য একটা ভালো কাজ করে দিয়ে গিয়েছিলেন। সেই কাজটা কি ভক্তমণ্ডলী মায়েরা, চলুন এইবার সেই বিষয়টার উপরে যায়। মানে মহাপ্রভু কোন কাজটি করেছিলেন বলে আমরা আজকে ধন্য হয়ে গেলাম। এই যে আজকে হরিনাম করছি, কার জন্য জানেন? এই কলিযুগে হরিনামটা কে এনেছিল, মানে কে এসেছিল বলে তবে আমরা হরি বলতে পারছি, আর কে এসেছিল বলে হরি নামের আসরে কীর্তন গানের মধ্য দিয়ে ভগবানের সেবা করতে পারছি। তিনি কে? তিনিই হলেন যিনি হলেন বিশিষ্ট বৈষ্ণব আচার্য, যার জন্ম হয়েছিল বাংলাদেশে, বর্তমানে বাংলাদেশ, এখন কিন্তু আগে কিন্তু বাংলাদেশ ছিল না। চলুন আমরা সবাই মিলে একটু নিমাইকে সঙ্গে করে নিয়ে প্রেমানন্দে সবাই মিলে যাব, কিন্তু আজকে সবাই মিলে নিমাইকে কাছে রেখে পিছনে পিছনে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই সুগনাতে তলায়, বন্যা দেখি না এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়, আচ্ছা আচ্ছা, দাঁড়াও 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 দাঁড়াও, শুকনাতে আবার কি তলায়? জল না থাকলে সাঁতার দেওয়া যায়? বলে সাঁতার দেওয়া যায়। তুমি সেই জায়গায় আগে ডুব দাও, তবে তো তুমি সাঁতার দেবে। কিসের জল? এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়, বন্যা দেখি নাই শুকনাতে তলায়, বন্যা দেখি নাই শুকনাতে তলায়, আর ডুবলো নদীর পুরুষ নারী জাতের বিচার নাই, আর ডুবলো পুরুষ নারী জাতের বিচার নাই, এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়, বন্যা দেখি নাই শুকনাতে তলায়, আর ডুবলো নদীর পুরুষ নারী জাতের বিচার নাই, আর ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। হরিদাস হরিদাস ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল, হরিদাস কাজীর
ছেলে সে বুঝি ডুবে গেল হরি বল বলে রে হরিদাস, 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 হরি বল। ঠাকুর হরিদাসে কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল হরিদাস, কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি 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 গেল নন্দের মেতে হরি বলো, হরি নামের বন্যা দিয়ে গেল প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দিয়ে গেল। হরি নামের বন্যা এলো। আজকে এই বন্যাটা শুধু আজকে নয়, গত ৩-৪ দিন আগে থেকেই বন্যা শুরু হয়েছে। আর সেই বন্যা আনার পিছনে হয়তো চৈতন্য মহাপ্রভুর নাম সবার আগে, কিন্তু মহাপ্রভুর নামটা আরো বেশি বেশি করে প্রচার করেছিলেন যিনি। বন্যার জল ৫ তলা কেন ১০০ তলা বাড়ির ছাদের উপরেও তুলে দেওয়া যায় যদি যন্ত্রের সহযোগিতা নেওয়া যায়। ও বাবা, এই যে এখন ১০০ তলা বিল্ডিং, তার উপরে যিনি থাকেন তিনি জল পায় কিসের মাধ্যম দিয়ে? টুলু পাম্পের মাধ্যম দিয়ে জল পেয়ে যায়। সেটা হচ্ছে একটা যন্ত্র। ঠিক তেমনি ভাবে বলছে, যারা নিচে বসে রয়েছে তারা মহাপ্রভুর প্রেম পেয়ে যাবে, কিন্তু যারা অহংকারের মঞ্চের উপরে দাঁড়িয়ে রয়েছে তারা তো মহাপ্রভুর প্রেমের জল পাবে না। তাহলে কি তারা অধম? তাহলে কি তারা প্রেম থেকে বঞ্চিত? বলে না, ওইখানে ভক্তরূপী যন্ত্রের মাধ্যম দিয়ে হরিনাম পাইয়ে দিয়েছেন। তাই বলছে দেখো, একবার হরি বলে বলে হে নাম এই জলে, একবারে হরি বল বলি নাম এই জলে, একবার হরি বলে বলে জলে, হরি বল বলে নাম এই জলে, হরি বল বলি নাম এই জলে, হরি বল বলে নাম এই জলে, হরি বল বলি নাম এই জলে। ডুববে যে জন পাবে রতন সন্তোষ তাই বলে, ডুববে যে জন পাবে রতন সন্তোষ তাই বলে, রতন পাবে রতন সন্তোষ তাই বলে, রতন পাবে রতন সন্তোষ তাই বলে। ডোবার মতন, ডোবার মতন, ডোবার মতন যে ডুবেছে সেই ডুবে রতন পেল, ডোবার মতন। হরি বল বলে রে গোবর মতো, হরি বল বলে রে ডোবার মতো, বলে রে গোবর মতো, ডোবার মতন, ডোবার মতন, ডোবার মতন যে ডুবেছে সেই ডুবে রতন পেল, ডোবার মতন যে ডুবেছে সেই বুঝি রতন পেল, গোবর মতো যেই ডুবেছে সেই বুঝি রতন পেল। আর হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল।